দ্রুত লাভের আশায় বিনিয়োগ, কিন্তু শেষ পর্যন্ত সবই প্রতারণার ফাঁদ। এমটিএফই নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় বিপুল অর্থ। পরে সেই টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করা হয় দেশের বাইরে। ডিএমপির খিলগাঁও থানায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় তদন্তে নেমে এসব তথ্য পায় সিআইডি। দীর্ঘ অনুসন্ধান এবং আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা হয়েছে ৪৪,১৪,০০,০০০ টাকা। দুপুরে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটির সাইবার পুলিশ সেন্টার। অসংখ্য বিনিয়োগকারী এই পঞ্জি স্কিমে ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে কোটি কোটি টাকা প্রতারণার শিকার হয়েছে এবং এমটিএফই প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের বড় একটি অংশ আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ওকেএক্স এই টাকা সংযুক্ত রয়েছে। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ জব্দ এবং প্রত্যাবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তদন্তকালে জানা যায় ওকেএক্স এ অবস্থানরত অর্থ এমটিএফই প্রতারণার একটা বিশেষ বড় অংশ। এ পর্যন্ত এমটিএফই প্রতারণায় মুক্ত ওয়ালেট হতে প্রায় 130 মিলিয়ন ক্রিপ্টো লেনদেন করা হয়েছে। উদ্ধার হওয়া অর্থ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে সিআইডির যৌথ অ্যাকাউন্টে জমা রাখা হয়েছে। ওকেএক্স এক্সচেঞ্জের লিগ্যাল টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে উক্ত অর্থ ফেরত প্রদানে আগ্রহ প্রকাশ করে। বিজ্ঞ আদালতের শরণাপন্ন হলে বিজ্ঞ আদালত উক্ত মামলায় পাচারকৃত অর্থ ফেরত আনতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সহযোগিতা নিতে বলেন। মালিবাগ শাখায় সিআইডি 3 সেকশনের 3 ইউনিটের 3 জন বিশেষ পুলিশ সুপারের সিগনেচারের মাধ্যমে একটা যৌথ অ্যাকাউন্ট। সিআইডি জানায়, এ ধরনের প্রতারণামূলক প্ল্যাটফর্মের বেশিরভাগই বিদেশ থেকে পরিচালিত হয়, তবে দেশেও রয়েছে এদের এজেন্টের একটি সক্রিয় নেটওয়ার্ক। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।